আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি উড়োজাহাজ আবাসিক ভবনের উপর ভেঙে পড়ায় অন্তত 241 জনের মৃত্যু হয়েছে। বোয়িং 7878 ড্রিমলাইনারটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ফ্লাইট AI-171-এ 232 জন যাত্রী ও 10 জন ক্রু ছিলেন। তাদের মধ্যে কেবল একজন রমেশ বিশ্বাস কুমার জীবিত উদ্ধার হন। We are going to do a fair and thorough investigation. We are not going to spare anyone. We are not going to leave any stone unturned. উড়োজাহাজটি বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের উপর আছড়ে পড়ে। এতে ভবনের মধ্যে থাকা আরও 5 জনের মৃত্যু হয়। হোস্টেলের ডাইনিং হলে তখন দুপুরের খাবার চলছিল। ভবনের ছাদে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখা যায়। I was sat at home. It suddenly sounded like a storm. And when I came out, there was smoke everywhere. গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও নিহতদের মধ্যে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ। নিহতদের শনাক্তে আত্মীয়দের ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে। ফ্লাইট রেডার 24 জানায় উড়োজাহাজটি উড্ডয়নের 5 মিনিট পরই বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই সংকেত দিয়েছিল বিমানটি। তদন্তে যুক্ত হয়েছে মার্কিন এবং ব্রিটিশ প্রতিনিধি দল। हादसा का शिकार हुए हैं भगवान उनकी भी आत्मा को शांति दे। आज परिवार में बहुत बड़ी खोट आई है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লেখেন, আহমেদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা স্তব্ধ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে বিধ্বংসী দুর্ঘটনা বলেছেন। উড়োজাহাজকে সবচেয়ে নিরাপদ ও দ্রুততম ভ্রমণ মাধ্যম বলা হলেও ইতিহাসে কিছু দুর্ঘটনায় এই ধারণাকে নাড়া দিয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে শত শত মানুষের। 1977 সালে স্পেনের টেনেরিফ বিমানবন্দরে কুয়াশার মধ্যে 2টি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষে মারা যান 583 জন। এটাই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। 1985 সালে জাপানে যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয় একটি উড়োজাহাজ, প্রাণ যায় 520 জনের। একই বছর আটলান্টিক মহাসাগরে শিখ জঙ্গিদের বোমা হামলায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নিহত হন 329 জন। 1996 সালে ভারতের আকাশে সৌদি ও কাজাখস্তান এয়ারলাইন্সের সংঘর্ষে নিহত হন 349 জন। 1974 সালে প্যারিসে টার্কিশ DC-10 উড়োজাহাজের কার্গো দরজা ভেঙে পড়ায় নিহত হন 346 জন। 1980 সালে সৌদি ফ্লাইট 163-তে আগুন লেগে মারা যান 301 জন। 1988 সালে পারস্য উপসাগরে ইরান এয়ারের একটি ফ্লাইট গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। প্রাণ হারান 290 জন। 2003 সালে ইরানে বিপ্লবী গার্ডদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন 275 জন। 1979 সালে শিকাগোয় ইঞ্জিন খুলে পড়ে বিধ্বস্ত হয় একটি বিমান, মারা যান 273 জন। আর 1983 সালে কোরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করে সোভিয়েত বাহিনী, নিহত হন 269 জন। এই দুর্ঘটনাগুলো বিশ্ব উড়োজাহাজ ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।